হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো পুরুলিয়া জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি শিলা তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার বেবি শাওয়ার। আগে আমার শাশুড়ি মা একটা বেবি শাওয়ার করেছিল আমার, তো তখন আমার মা বাবা আসতে পারেনি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানবে। তো আজকে হচ্ছে আমার মা মাসি ওরা সবাই আসবে, তো আর আমার শাশুড়ি মায়ের পিসিমণিও আসবে, তো তারা আমাকে খাওয়াতে আসবে। তো চলো, তার জন্য দেখো আমি সকাল সকাল এখন উঠে পড়েছি। আর এখানে আমার শাশুড়ি মাও ব্রাশ করছে আর আমিও বাড়ি থেকে চলে এসেছি ব্রাশ করতে। আর মায়ের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে মোটামুটি 6:30টার মতন। আর দেখো তবুও কত রোদ উঠে গেছে ওই সাইডে। আর এখানে না বসে বসে ঘুরে ঘুরে আমার ব্রাশ করতে অনেক ভালো লাগে, আর আমার পাগুলোও ছাড়ে হাঁটাচলা করলে। তো দেখো মা ওই সাইডে মুখ ধুচ্ছে আর আমি এই সাইডে ধুচ্ছি, আর মা তারপরে গাছের জল দিয়ে দিচ্ছিল। আর তারপর আমরা ঘরে চলে এলাম, আর ঘরে এসে দেখি মা বাসনগুলো সমস্ত ধুয়ে রেখেছিলো। তো সেগুলো এখন আমি রান্নাঘরে নিয়ে এলাম, আর আনার পরে এক একটা বাসন রেখে দিলাম। আর এখন দেখো চা গরম করছি আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য। আমার বর তো এখনও ওঠেনি, তো এখন আমার শাশুড়ি মাকে চাটা দিয়ে দেবো আর তারপরে আমিও বসে যাবো। আর আগনার মধ্যে আমরা দুজনে এখন চা খেয়ে নিচ্ছি। আর কালকে রাতে হচ্ছে আমি অনেক ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভাবলাম যে কালকে সবাই আসবে, তো জলদির মধ্যে যদি এসে যায় তাহলে তাদেরকে এটা তরকারি করে দেব। আর তার জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আর আমার শাশুড়ি মায়ের হচ্ছে শরীর কিছুদিন ধরে ভালো না, মানে প্রেশারটা খুব বেড়ে বেড়ে যাচ্ছিল আর অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। একাই সমস্ত কাজ সামলাতে হচ্ছে, আমি তো কিছু করতে পারছি না, তো তার জন্য অনেকটা দুর্বল হয়ে গেছে। তো দেখো তার জন্য আমি এই ছোলার যে জলটা আছে না, সেটাই আমি গ্লাসের মধ্যে ঢেলে চিনি আর নুন দিয়ে হালকা ফেটে শরবত করে এখন দিয়ে দেবো আমার শাশুড়ি মাকে। এটা খেলে নাকি শরীরের মধ্যে খুব ভালো একটা এনার্জি আসে। তো তার জন্য দেখো এখন আমার শাশুড়ি মাকে শরবতটা দিয়ে দিলাম। তারপর আমি রান্নাঘরটা একটা গোছগাছ করে এখন নিচে চলে এলাম। আর আমার বর এখনও ঘুমিয়ে ওঠেনি। আর দেখো মায়ের কিনা হাঁসগুলো খুলে দিচ্ছে, আর বাড়ির দিকে ওরা দৌড়ে দৌড়ে চলে গেল। আর আমাদের ডবার মধ্যে না অনেকটা জল শুকিয়ে গেছে, যার কারণে ওরা যেতে পারছে না জলের মধ্যে। তো মায়ের কিনা একটা ছোট্ট হাঁড়িতে জল রেখে দিয়েছে, সেখানেই ওরা যায় আর একটু একটু করে চান করে ওটাই খায়। আর দেখো এখানে কালকে বৃষ্টি হয়েছিল, যার কারণে আজকে পরিবেশটা কতটা ভালো লাগছে, কিন্তু এই রোদের জন্য মানে ভালো লাগছে না। রোদটা উঠে যাচ্ছে, যার কারণে এনার্জিগুলো সবার লস হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো এখন আমি ঘরে চলে এলাম, এই তরকারিগুলো এখন কেটে দিচ্ছি আস্তে আস্তে সমস্ত কিছু। তারপরে কুকারের মধ্যে আমি ছোলাটা চাপিয়ে দিলাম। আর আমার বর হচ্ছে উঠে গেছে, তো যার কারণে আমি দেখো চা গরম করছি। তো এখন চাটা গরম করে ওকে খেতে দিয়ে দেবো। আর সমস্ত তরকারিগুলো আমি কেটে ধুয়ে একবারে রেখে নেবো, কারণ ওরা জলদির মধ্যে আসতে পারে, মানে আমার মা বাবার আসতে দেরি হবে, কিন্তু মায়ের পিসিমণি আসে তিনি জলদি আসবেন, কারণ তাদের ঘর সামনে আর আমার বাপের ঘর অনেক দূরে ঝাড়খণ্ডে, আর আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে। তো যার কারণে অনেকটাই দেরি হবে। তো চলো এখন সমস্ত কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। তারপর এখানে আমি মিক্সিতে এখন মশলাগুলো সমস্ত কিছু এক এক করে মানে বেটে নিচ্ছি, সমস্ত তরকারি মশলাগুলো। তারপরে এখানে বাটার পরে মিক্সি করার পর তারপরে এখানে আমি চলে এলাম যে কিন্দুরিগুলো বানিয়ে রেখেছিলাম আগে তরকারিগুলো, সেগুলো এখন নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর সেই সিদ্ধটা নামিয়ে রেখে এখন আমি ছোলাটা রান্না করে নেবো, কারণ মায়ের পিসি ওরা আসবে, তো তাদেরকে খেতে দিতে হবে। তারপর ঘরে দাদু ওরা আছে তাদেরকেও দিতে হবে। তো দেখো এখন আমি রান্না শুরু করে দিয়েছি, আর এখন হচ্ছে আমার বর শ্যুট করে দিচ্ছিল আমার ভিডিওটা। তারপরে এটা রান্না করার পর যে কিন্দুরিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সাইডে, সেগুলোও এখন ভেজে নিচ্ছি ছোলাটা করার পর। আর তারপরে আমার বর না অনেক তরকারি নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো, সে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আর তারপর আর ভিডিও করা হয়নি। আর দেখো এখানে মায়ের পিসিমণি চলে এসেছে আর অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। আর তাদের না একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানের মধ্যেও সেই চানাচুর বিস্কুট অনেক কিছুই নিয়ে চলে এসেছে এক ডিব্বা করে। এত খেতেই পারবো না আমরা, এত কিছু নিয়ে চলে এসেছে। তারপর সমস্ত কিছু এক এক করে সাজিয়ে দিচ্ছে। আর আমি আর আমার বর স্নান করে এসে এখন বসে পড়েছি, এখন আমাদেরকে সাজিয়ে তুলিয়ে দিয়ে দিচ্ছে। আর আমার বর দিদা হয় তো তার জন্য দেখো কত
ইয়ার্কি করছিল, বলছিল কি স্ট্যান্ডটা লাগিয়ে তোরা কী করছিস। তখন আমার বর বলছিল তোমাকে না আজকে পুরো অল ইন্ডিয়া দেখতে পাবে, মানে তোমাকে সমাচারে দেখাবে, খবরে দেখাবে। তো সেটাকে সিরিয়াস ভেবে নিয়েছে আর ভালো করে তাকাচ্ছিল। আর তারপরে দেখো আমাদের এইখানে খেতে দিয়ে দিয়েছিল। আর তারপর আমার আর কন্টিনিউ ভিডিও করাই হয়নি। আর আমার মা বাবা এখন চলে এসেছে। আর আমার বাবা এসে নিয়ে দেখে যে পাম্পের মধ্যে জল উঠছে না, তার জন্য দেখো কোনো কুয়োর মধ্যে চলে গেছে এখন পাম্পটাকে তুলতে, মানে কি খারাপ আছে সেটা দেখতে। আর আমাকে বলছে ফোনটা পড়ে যাবে, ভিডিও করছিস কেন এরম করে। আর তারপর থেকে আর ভিডিওই করা হয়নি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এখন দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন আমার মা সাজিয়ে দিয়েছে এই থালাগুলো আমাদেরকে খেতে। আর কালকে না আমি খাইনি, কারণ যখন নমাসি খাওয়াতে হয় তখন দুজনকে উপোস থাকতে হয়, মানে মাকেও আর মেয়েকেও। তো কালকে তো আর উপোস থাকা হলো না, কারণ দিদা খাইয়ে দিল। তো ওর জন্য আজকে ভাবলাম যে আজকে খাওয়ানো যাক, কারণ কালকে অলরেডি অতটা খেয়েছে আর খেতে পারবো না। তো তার জন্য আজকে মা সাজিয়ে দিয়েছে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া হওয়ার পর আর তারপর দেখো এখানে মা উনুনের মধ্যে ভাত টাত বসিয়ে দিয়েছে। আর আমার কিছুটা তরকারি ওখানে হয়ে গেছিলো। আর এখানে ভাতটা তাড়াহুড়ো করে বসাচ্ছে, কারণ বাবা ওরা খাবে। আর হচ্ছে মায়ের যে পিসিমণি সে খেয়ে দিয়ে বিকেলে 3টায় 5টার সময় চলে যাবে, কারণ তাদের ঘর কাছে হচ্ছে। তো সে আজকে বলছে যে থাকবো না, আমার কাজ আছে। তো যার কারণে দেখো অনেক রান্না বান্নার চাপ আছে। আর মা এখানে রান্নাগুলো করে নিচ্ছে। আর আমার বর হচ্ছে চিকেন এনেছিল আমার বোনের জন্য আর বাবা ওদের জন্য। তো সেই চিকেনটা মা বললো যে তুমি রান্না করো। তো দেখো এখন বসে বসে আমি এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি আস্তে আস্তে। আর কাঠের উনুনে না চিকেন রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে অস্থির হয়ে যাচ্ছে। আর ভিডিওটা আমার বোন শ্যুট করে দিচ্ছিল। আর কিছুদিন ধরে না আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে আমার রেগুলার ভিডিও করতেও ইচ্ছা করছে না। আর তোমরা যেহেতু অনেক ইগনোর করছো, মানে কিছু সাপোর্টও করছো না, এত কষ্ট করে আমি ভিডিও করছি, মানে এই পেশেন্ট মানুষ হয়ে পড়ে তবু তোমরা এরম করছো, তার জন্য আমার ইচ্ছে করে না 1-2বার করে ভিডিও করতে। আর কন্টিনিউ ভিডিও করাও হয়নি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর তার পরের দিনে না আমার মাসি মেসো চলে এসেছিলো আমাকে আরেকবার খাইয়েতে। তো তারা আমাকে খাইয়েছিল না, যার কারণে চলে এসেছে। আর দেখো এখানে বাবা কত কিছু, বাবার মেসো মিলে নিয়ে এসেছে অনেক কিছু। আর সেটাই বাবা কেটে দিচ্ছিলো, মাসির হেল্প করে দিচ্ছিলো। আর মাসি এখানে অনেক বড় গামলাতে অনেকটা মুড়ি মেখে দিচ্ছিলো সবার জন্য, যাতে সবার খাওয়া হয়। আর এখন তো আমি খেতে পাবো না, কারণ উপোস আছি, যতক্ষণ না মাসি আমাদের খেতে দেয়। আর দেখো এখানে মাসি দিয়েও দিয়েছে আর আমরা খেতে বসেই গেছি। আর তারপর না আমার শুতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে আমি তক্তার মধ্যেও শুতে পারছি না, পালঙের মধ্যেও না, নিচেও না। আর আমাদের খাট ছিল না, যার কারণে বাবা সকালে গেছিলো খাট নিয়ে এসেছে, আর সেটাই এখন বুনে দিচ্ছিল। এই ভিডিওটা না এই পর্যন্ত আমি শ্যুট করেছিলাম, আর এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।